আমাদের রেজাল্ট দেখে, বাট ব্যাকিং দেখে না, আমাদের চ্যালেঞ্জ দেখে না, আমাদের যুদ্ধ দেখে না, আমাদের পেইন দেখে না। তাদের দেখা উচিত, তাদের বোঝা উচিত। দ্যাটস ওয়াই আমরা ফাউন্ডার্স আড্ডা শুরু করছি, যে আমাদের আসলে ভেতরে কি চলে, ভেতরে কিছু কি করা উচিত, কি করলে আসলে আপনি সেফ থাকবেন। ভাই উদ্যোক্তা হয়তো সবারই ভালো লাগে, সবাই ফ্রিডম চায়, বাট আসলে কি উদ্যোক্তা মানে কি ফ্রিডম? হ্যাঁ, উদ্যোক্তা মানে ফ্রিডম আমাদের দেখলে মনে হয়, বাট এর পিছনে 6 বছরের জার্নি আছে ভাই 99% হচ্ছে হাসেল, 1% ফ্রিডম। ভাই। এটার আমি মানে নরমালি দেখেন, মানে আমাদের মানে উদ্যোক্তার জন্য এই জিনিসটা যে ফ্রিডম আর এটা একটা না এটাই বলতে তর্ক। চাই। তাহলে অনেকে পাও জিজ্ঞাসা করে কি, তাহলে ভাই এত যখন কষ্ট কেন করতেছেন? ভাই মজা লাগে ভাই, আমার কাছে এই জন্যই করতেছি, এটা তোমার জন্য না। 6 বছর ধরে ধরেন বলেন আপনি, মানে কোনো মনে করেন যে অফিসের টাইম নাই, কোনো মানে ঈদ নাই, কোনো ধরেন ফেস্টিভ্যাল নাই, কিচ্ছু নাই, 24 ঘন্টা আপনি কাজের মধ্যে আছেন। এখন অফিস টাইম বাদ দিয়ে এখানে বসে পডকাস্টও করতেছেন, এইটাও তো একটা ফ্রিডম, রাইট? আদারওয়াইজ আপনি যদি যে আপনি ইঞ্জিনিয়ার ছিলেন, রাইট? আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করতেন, আপনি এখন থাকতেন অফিসে, কখন বেরোবেন ইফতার? না, আমি এই জায়গাটা যেটা বললাম সেটা হচ্ছে যে ইটস অ্যাবাউট চয়েস। অনেকেই না এটাও তার ভালো লাগবে না, এটা ভালো। তার কাছে মনে হবে যে না আমি ভাই একটা নির্দিষ্ট টাইমে ওই অফিসে যাবো, নির্দিষ্ট টাইমে করবো। এইটা সুন্দর সিমসাম জীবন। অনেকেই আবার এই যে বিজনেসের টাইমে যে পেইনটা, এই পেইনটা আবার অনেকে কিন্তু ভাই নিতে পারে না শুরু করার পরে। এবার পেইনের কারণে ধরেন আমাদেরকে দেখে অনেকেই তো চায় যে ভাই এরকম একটা লাইফ কাটাবো, এরকম ফ্রিডম থাকবো, এরকম ঘুরতে যাব, এটা। বাট আমার কথা হচ্ছে যেটা, যে ভাই এটার জন্য ব্যাকএন্ড আছে। ধরেন আমি যদি বলি, মানে অনলাইনে একদম ওতপ্রোতভাবে লেগে থাকছি 6 বছর। এই 6 বছর আগের হিস্ট্রিও আছে, মানে 2008 সাল থেকে আজকে কত 26। তো এই যে একটা বিশাল যে একটা জার্নি, তো ভাই এই জার্নিটা ওই জায়গা থেকেই এক্সপিরিয়েন্স গেদার করে করে একটু 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 করে বিল্ড হয়ে, নলেজ গেইন করে, এক্সপিরিয়েন্স গিল করে, স্কিল সবকিছু করে, ওই অভিজ্ঞতার আলোকে আজকে অনেক কিছু, ধরেন আমি চোখে দেখে যে ক্যালকুলেশন ডিসিশন করতে পারি, সেটা অনেকের ক্ষেত্রেই পসিবল না। যেমন এই যে আমি লাস্ট আমাদের যে ডুমিনোস ক্লাবের যে লাস্ট মিট আপটা গেল, আমাকে আমার রাফি ভাই কোশ্চেন করছে, ভাই আপনাকে আমি একদম রিসেন্ট আপনার নিউজে একটা করলেন, তো এখানে আমি দেখলাম মাত্র শুরু করলেন, বাট হাউ ভাই এত তাড়াতাড়ি আপনি কিভাবে ভাই এত বড় টিম বানাবেন সেকেন্ড ইয়েতে আপনার কেমন? ভাই এটা তো মানে কিভাবে করলেন আপনি? ভাই কিভাবে করলাম তার ব্যাপার হচ্ছে, আমি তাকে কয়েকটা জিনিস ব্রেকডাউন বলছি, যে আমার প্রথমত মেইন ক্যালকুলেশন ছিল আমার টিমগুলোকে আমি মানে বিভিন্ন জায়গা থেকে আমি টান দিছি। প্রত্যেকে এক্সপার্ট আমি জানি, বাট অ্যালাইন হয়ে এক্সপার্ট কিনা, এটা আমাকে ফার্স্ট টার্গেট ছিল এদেরকে অ্যালাইন হয়েছে। দেন আমার কনফিডেন্স বিল্ড করা যে ওরা সেল ক্লিয়ারলি করতে পারতেছে কিনা আমি যা দিচ্ছি, এবং ওরা কনফিডেন্টলি করতে পারতেছে কিনা। কারণ আমি প্রফিট করতেছি কিনা আমি কোনো ফোকাস ওখানে দিই নাই, বাট আমাদের হয় কি আজকে সেল শুরু করেন, কালকে আপনার এক্সেপশনাল প্রফিট হচ্ছে কিনা, এই যে আমি ফোকাস দিলাম, আমার ফার্স্টে অ্যালাইন করলাম, সেকেন্ডে ফোকাস দিলাম। এইবারে যেহেতু আমার সেল হচ্ছে, তাহলে আমার সিস্টেম যে আমার প্রোডাক্ট ঢোকা থেকে শুরু করে বের হয়ে যাওয়া পর্যন্ত, বের হয়ে টাকা এসে ক্যালকুলেট হয়ে প্রফিট না লস হচ্ছে এই পর্যন্ত একদম ক্লিয়ারলি এই সিস্টেমটা আমি তৈরি করা হচ্ছে, আমার থার্ড লেয়ারের ফোকাস ছিল। তো আমি এই সিস্টেমটা বিল্ড করে ফেললাম। তাহলে বিল্ড যখন করলাম, তাহলে আমার কি হলো, মানে বুঝছেন, আমার টিম অ্যালাইন, আমার ফোকাস ক্লিয়ার, এবং তারা সেল মানে প্রোডাক্ট আসা মাত্রই বের হয়ে যাচ্ছে। বের হওয়ার পরে এই যে টোটাল যে সেলসের যে টোটাল ক্যালকুলেশন, প্রোডাক্ট আসা, ডেলিভারি হওয়া, টাকা ঢোকা, সোর্সিং হওয়া, টোটাল এই সিস্টেম আমার রেডি, ডেডিকেটেড টিম ভাবে রেডি করে সিস্টেম রেডি করা। তো এরপরে দেখেন আমার প্রফিটটা লস আমার ক্লিয়ার। তো আমার এখন মেইন প্ল্যান, এখন আমার ক্যাশিফাই হবার করার প্ল্যান, এখন আমার প্রফিট করার প্ল্যান, এখন আমার প্রফিট করার জায়গা, সেটা আফটার 8 মান্থ 6 মান্থ। আর এইটার এখন আমি 6 থেকে 8 মাসে পারছি, কারণ বিহাইন্ড আমার 6 বছরের জার্নি আছে, অভিজ্ঞতা আছে। ওই প্রত্যেকটা অভিজ্ঞতার আলোকে ওগুলো তার আমি করতেছি না বলবো না। দ্যাটস ওয়াই আমার ফোকাস দেখছেন। বাট এই 8 মাস তো একটা উদ্যোক্তা ওই কবে পাবো ওই ক্লিয়ারিটি তার কাছে নাই, এই ক্যালকুলেশনই তার কাছে নাই, কি লাগবে সেটা কি লাগবে সে জানে না। তাহলে তো সে এক্সপেন্সই করবে না, তার ফিক্স কস্টে সে হাতই দিবে না, সে তো টিম দিবে না, সে অফিস দিবে না, সে সিস্টেম বিল্ড করবে না। কিন্তু আবার আমাকে দেখে সে ফলো করবে, আমার মতো সে হতে চাইবে, আমার মতো সে হইতে চাইলে তো হবে না। আমি একটু মানে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। দ্বিমতে এটা পোষণ করতে চাই ভাই, মানে আমার ক্যারিয়ারটাও না শুরু হয়েছিল 2012 সালে। বাট আলটিমেট যে সাকসেস, আমি ওভারঅল সবকিছুতেই কম বেশি সাকসেস পাইছি, টাকা পয়সা কামাইছি, বাট এই যে বড় করা বা এই যে সামনে একদম পুরো স্টেবল ভাবে আগানো ইত্যাদি, সেটা তো আসছে ন্যাচারাস বাই রাখির পরে বা কমার্স জার্নির পরে, হ্যাঁ 21-22 সাল থেকে। বাট রাইট নাও না ভাই টাইম বদলাইছে, মানে আমাদের 10-12 বছর লাগবে বলে সবার যে 10-12 বছর লাগবে তা না। বহু মানুষ কিন্তু এখন দেখেন আপনি, এই ফর এক্সাম্পল জিয়াদের এক্সাম্পল দেখেন, কত ইয়াং এজে কত সাকসেস হয়ে গেছে।
বা আরো আমাদের সাথেও তো কতজন আছে না, আছে, অনেকে আছে। তো আপনার কাছে কি মনে হয় ভাই, যে ভাই যেটা বললো যে মানে কতদিনে মনে করেন যে আপনি সাকসেসের, এটা সবার কি এত টাইম লাগবে? না, এটা দ্বিমত, আপনার যেটা ওটা দ্বিমত না, অ্যালাইন। আমি আপনি দুজনকে অ্যালাইন করি এবার। বলেন ভাই। ভাই যেটা এখন জানে, এখন যেটা বলতেছে একদম 100% শিওর যে আমার এই মডিউলগুলোতে কাজ করলে কাজ হয়ে যাবে, এবং হচ্ছে এটার জন্য ক্লারিটি আপনি এখন বললেন যে ভাই আমি এত এক্স এন নাম্বার অফ আমি সেল করতে চাই, হ্যাঁ। এটার জন্য ভাইয়ের মাথায় চলে আসবে আবার একটা মিডিয়া বায়ার লাগবে, একটা 11 ধামধাম চলে আসবে। ক্লিয়ারিটি, হ্যাঁ। এইটা ওনার ওই জার্নি থেকে আসছে। ওকে। যখন এটা জার্নিটা ওনার অটোমেটিক ওনার নসিবে ছিল, ওনারটা আসছে। হ্যাঁ। এখন জিয়াদের কথা উঠাইলেন, আরো ইয়ং আরো young অনেক আছে। ডিসি একদম DC তে ফান্ডিং মেম্বার জিয়াদ। হ্যাঁ, সো এই যে ওরা সময় নিচ্ছে কি 1-2 বছর 3 বছর হ্যাঁ, এর এর মতো হয়ে মধ্যেই গেছে, অনেকের আছে 1 বছর পরে হয়ে গেছে। এটার রিজনটা কি জানেন? আমি লাস্ট এপিসোডে বলছিলাম কি শিখতে হবে না এটা জানতে হবে। তারা রাইট থিংস লার্ন করছে। আচ্ছা, আচ্ছা। রাইট টাইমে রাইট রাইট টাইমে রাইট থিং। এখন রিচ ভাই বলতেছে, আমরা বলতেছি, আমরা কি বলতেছি বারবার এটাই বলতেছি ভাই, রাইট যে টাইমিং আর কি ওভারঅল। আমরা বারবার এটা বলতেছি, আমরা যা করছি এক্স্যাক্টলি ওই জিনিসটা বলতেছি। বুক থেকে পড়ে এসে কিছু বলতেছি না। প্রত্যেকটা আমার লাইফ, আপনার লাইফ, আপনাদের লাইফে হয়েছে, রাইট? এখন এইটা যে প্রপারলি রিসিভ করবে সে বেটার কাজ করতে পারবে। ইয়ং এজ যারা আছে 6 মাস 1 বছরে অনেকে ভালো সাকসেস, ও লার্ন করছে বুঝা, ও বুঝে আর ইমপ্লিমেন্ট। আমরা কিন্তু এই যে কথা আজকে আমাদের যে ডিসকাশন 6-7 বছর আগে এগুলো কিন্তু ছিল না। না, কোনোভাবে না, আমি বুঝতামই তো না এই সিচুয়েশন গুলো। আমাদেরকে এখন স্ট্যান্ডার্ড লার্নিং দিছে সবাই, যারা এই করছে হুম। ওই বিভিন্নভাবে আমরা নিচ্ছি স্ক্যাটার্ড। ভাই হয় ধরা খায় শিখছি, ডেফিনেট ধরা আমরা যে কথাগুলো বললাম এগুলো তো ভাই ধরা বহু টাকা লস করার মানে রেজাল্ট বলতেছি, আমি অভিজ্ঞতা বলতেছি। মানে লস করার মানে হিউজ টাকা, হিউজ অ্যামাউন্ট টাকা। ভাই ওই জায়গাটা একটা জিনিস, একটু একটা পয়েন্ট আমি একটু মানে ক্লিয়ার শুনতে চাই। সেটা হচ্ছে যে ভাই আননেসেসারি এক্সপেন্স, মানে দুজনের কাছেই শুনতে চাই। আননেসেসারি এক্সপেন্সটা একটা অনেক বড় ফ্যাক্টর মানে বিজনেসে লস করার, বুঝতে পারছেন, এবং দিন শেষে একদম বন্ধই করে দেওয়া। আননেসেসারি এক্সপেন্সটা ভাই আমরা মানে কিভাবে আইডেন্টিফাই করতে পারি এবং কিভাবে ওই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারি? আননেসেসারি এক্সপেন্স ভাই যদি add করতে চাও। তো যেটা বলতেছিলাম যে ফোকাস, এখানে দ্বিমতের জায়গা যেটা আসছে, তো ব্যাপারটা হচ্ছে ভাই ওই যে বললাম এর আগের ফার্স্ট এপিসোডে আমি আর ভাই আলোচনা করছিলাম যে আমি আমার কথাগুলাতে ভাই আরো মানুষ দ্বিমত না আরো কনফ্লিক্ট হইতে পারে, বাট আমার পার্সপেক্টিভ এটা রাইট ছিল। ইভেন এটাই না ভাই বলার পরে কিন্তু আমিও এটা একমত হয়ে গেছি ভাই, যে দুজনকে অ্যালাইন করে আমি এটাই ভাই, এটাই তো আড্ডা। ব্যাপারটা হচ্ছে যে আপনি বলতেছেন আর আমি অ্যালাইন হব না, কিন্তু আপনার প্রতি রাইট বলা রং না। দুজনের তো রাইট। এইটাই আমরা বোঝাতে আছি যে আমরা ফাউন্ডার্সের জায়গা থেকে এই যে আমরা আড্ডাটা দিচ্ছি, এখানে মেন লার্নিং এইটাই। মানে আমার কথা শুনে আরেকজন ইমপ্লিমেন্ট করলে যে বাস খাবে, মানে ডাইরেক্ট বলতেছি বাস খাবে, এই বাসটা কেন খাবে এটাই বলতেছি। কারণ আমি এখন বলতেছি মানে ভাই বলেন কনফ্লিক্ট, কিন্তু সে তো আমার কথা ভাই আমার কপি করে বসে আছে। আমি বলছি মানে এটাই মানে রাইট। ভাই এটা রাইট, আমার সিচুয়েশন, আমার পজিশন, আমার লেভেল, আপনার না। হ্যাঁ সেটাই, সবার জন্য না। কিন্তু আপনি তো ভাই কপি করে বসে আছেন, তা বাস তো আপনিই খাবেন, এবং এইটাই বাসই সবাই খাচ্ছে এবং খেয়ে যাচ্ছে রাইট নাও। তো এটার তাহলে দোষ কাকে দিব? ওই যে বললেন ভাই কোনটা লার্নিং করতে হবে না এটা জানতে হবে। এটা বোঝাতে পারছি? অনেক গভীর কথা, মানে যে বুঝবে Definitely. তার জন্য অনেক গভীর কথা।